দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এইগুলো কিন্তু একটু গোটা থাকবে। দেখো এই থালাটাই কিন্তু নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখো বিটটা দেওয়ার পরে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের খুব মজার রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো টমেটোর পাউডার, খুব সহজ পদ্ধতিতেই। টমেটো এখন অনেকটাই দাম কম, তা আমরা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি আমাদের অনেকটাই উপকারে লাগবে, আর রান্নার কাজেও খুব সুবিধা হবে। তাহলে চলো কীভাবে পাউডারটা তৈরি করছি তোমাদের সেটাই আমি করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 2 কিলো মতো টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু একই সাইজের, আর টমেটো কিন্তু খুব সুন্দর টমেটোগুলো, এতে একটু পোকা টোকা কিচ্ছু নাই। এই টমেটোগুলো আমি কেটে নেবো। আমি আগে দেখো টমেটোর বোটাটা আমি এইভাবে কেটে আমি কিন্তু বাদ দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আমাদের অন্য সময় কিন্তু টমেটোটা কিনতে গিয়ে অনেকটাই দাম বেশি পড়ে যায়, তা আমরা এই সময় যদি একটু ঘরে পাউডার করে রাখতে পারি কিন্তু আমাদের অনেকটাই উপকার লাগবে। আর টমেটোগুলো কিন্তু একদম ভালো হওয়া যায়, যাতে একটু পোকা না থাকে, তাহলে কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা টমেটোগুলো কিন্তু আমি সব কেটে নিলাম। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা বিট নিয়েছি। এই বিটটা আমি কুচি কুচি কেটে টমেটোর মধ্যে দিয়ে দেবো, তাতে কী হবে টমেটোর পাউডারটা একটু সুন্দর একটা কালার আসবে। আমি একদম পাতলা করে নেব। দেখো এইভাবে পাতলা করে কেটে নেব বিটগুলোকে। বন্ধুরা তাহলে টমেটোর বিটটা কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার এটা আমি শুকনো কড়াই আমি ঢেলে দেব, এতে লবণ হলুদ কিছু দেব না। এটা ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। দেখো আমি কড়াইয়ে এবার দিয়ে দেব, কিন্তু লবণ টবণ আমি কিছুই দেব না। দেখো বন্ধুরা উনানটা আমি ধরিয়ে দিয়েছি, জাস্ট এই খুন্তি দিয়ে আমি একটু এইভাবে নাড়িয়ে দেব, দিয়ে টমেটোটা একটু ভালোভাবে আমি একটু সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু গলতে লেগেছে, পুরো টমেটোটা কিন্তু গলিয়ে নেব একদম। বারে বারে এইভাবে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলে লেগে যেতে পারে। দেখো বন্ধুরা লবণ হলুদ কিছুই দিইনি, তবু কতটা জল বেরিয়েছে। দেখো টমেটোতে অনেকটাই জল থাকে, এই জলটা কিন্তু পুরো শুকনো করে নেব, আর বারে বারে কিন্তু এইভাবে নাড়িয়ে দিতে হবে। বন্ধুরা দেখো আমি ভালোভাবে কিন্তু টমেটোটা একটু সিদ্ধ করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এইগুলো কিন্তু একটু গোটা থাকবে। দেখো এই থালাটাই কিন্তু নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখো বিটটা দেওয়ার পরে। আর এইভাবে খুন্তি দিয়ে আমি পাতলা করে দেব, দিয়ে এই থালাটা কিন্তু এখন তো প্রচণ্ড রোদ পড়ছে, এই রোদে কিন্তু আমি 3 দিন থেকে 4 দিন মতো আমি রোদে খুব শুকিয়ে নেব। 3 দিন না হলে কিন্তু 4 দিন রোদ দিতে হবে, তবে আমি 3 দিন তোমাদের টাইম নিচ্ছি। 3 দিন বাদ দিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা তাহলে টমেটোটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিলাম, দিয়ে আমি থালায়
এবার আমি 3 থেকে 4 দিন মতো ভালোভাবে শুকনো করে নেব রোদে, দিয়ে আমি 4 দিন বাদ দিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, তখন পাউডারটা বানিয়ে দেখাবো। বন্ধুরা আমি 4 দিন বাদ দিয়ে চলে এসেছি তোমাদের সেই টমেটোর পাউডারটা এবার বানিয়ে দেখাবো। দেখো টমেটোগুলো কত সুন্দর শুকিয়েছে। দেখো বন্ধুরা টমেটোগুলো কিন্তু কীভাবে শুকিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে, আর কেমন আওয়াজ হচ্ছে দেখো। মিনিমাম 3 থেকে 4 দিন কিন্তু রোদ দিতেই হবে, না হলে কিন্তু এই পাউডারটা কিন্তু তৈরি হবে না। আর কেমন আওয়াজ হচ্ছে দেখে মোটাম করে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এটা কিন্তু যখনই রোদ থাকবে রোদ থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু পাউডারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু হবে না। তোমরা যদি ভাবো যে রাত্রে রেখে দেবো সকালে করবো, কিন্তু রাত্রের মধ্যে আবার কিন্তু এটা নরম হয়ে যাবে। দেখো ভেঙে যাচ্ছে। দেখো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি, এবার এই টমেটোগুলো কিন্তু আমি সব নিয়ে নেব। দেখো সবগুলো আমি একই সঙ্গে কিন্তু নিয়ে নেব। দিয়ে এটা আমি ভালোভাবে মিহি করে আমি পেস্ট করে নেব। বন্ধুরা টমেটোর পাউডারটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, ভালোভাবে তোমাদের দেখাবো কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, একদম মিহি, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে একদম মিহি করে কিন্তু তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখো, একদম যেমন একটা সসের গন্ধ বেরোয় একদম অরিজিনাল সেরকমই লাগছে। এবার এই পাউডারটা আমি একটা ছাঁকনি চেলে নেব। দেখো এই পাউডারটা কিন্তু এই ছাঁকনিটাই আমি চেলে নেব। দেখো যেগুলো গোটা বেরোবে আমি এগুলো কিন্তু বাদ দিয়ে দেব। কালারটা দেখো কত সুন্দর এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো এইগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দেব, অনেকটাই কিন্তু উপকার হবে গাছগুলোতে। দেখো বন্ধুরা পাউডারটা কত সুন্দর লাগছে দেখো দেখতে। তাহলে আমরা যদি এইভাবে তৈরি করে রেখে দিই, এখন কিন্তু বাজারে অনেকটাই সস্তা আছে টমেটো, কিন্তু এইভাবে যদি পাউডার বানিয়ে রেখে দিই কিন্তু আমাদের সারা বছর কিন্তু কাজে লাগবে, রান্নার কাজে খুবই ভালো হবে। একদম দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা তাহলে দেখো টমেটোর পাউডারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আর তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দিতে পারো, সারা বছর কিন্তু আমাদের কাজে লেগে যাবে। আর খুব সহজ বানানো। আর আমার টমেটো পাউডার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরে অন্য কোনো নতুন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।